সুন্নাহ ছাড়া যারা রাজনীতি করে এরা ধোঁকাবাজ। জি ঠিক আছে না? কোরআন সুন্নাহ ছাড়া যারা রাজনীতি করে এরা কি? আচ্ছা আমি আপনাকে বলতেছি আঙ্গ নবী রাজনীতি করে না, আসতে করে না, নবীজি করে না। আচ্ছা তো নবীজি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না? ওই পিছনে তারা বিপদে আছে, দেখছেন হুজুর কয় কি, তারা মনে মনে করে হুজুর কয় কি, আমরা জবাব দিতাম না। নবীজি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না? নবীজি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, তো তিনি রাজনীতি না করলে এই স্টেপ বাই স্টেপ গভর্নর এই বিভিন্ন ব্যক্তি দিয়া তারপরে তিনি রাষ্ট্রপ্রধান হইলেন কিভাবে? আমাদের নবীর কি আমার ভাইরা গভর্নর ছিল না? নবীজির গোয়েন্দা বিভাগ ছিল না? নবীজির পুলিশ বিভাগ ছিল না? তো নবীজির নাই কি? এখন যা আছে তখনও তাই ছিল। জোরে বলেন ঠিক কিনা? রাজনীতি নবীজি করেন না, কোথায় আমরা জানতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীরটা করি, নামাজ পড়ি যার আদেশে, রাজনীতি করি তার আদেশে। হুজুর ঠিক আছে না? নামাজ পড়ি যার আদেশে, রাজনীতি করি। আমি নামাজ পড়বেন একজনের আদেশে আর রাজনীতি করবেন আরেকজনের কথা, এটা তো হয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনি হবেন ধোঁকাবাজ। কি হবেন? আরো আসতে বলেন কি হবেন? এক নম্বর কি বলছে, যারা কোরআন আর সুন্নাহ ছাড়া রাজনীতি করে এরা কি? এমন নেতা হিসেবে আল্লাহ নেতাও নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিছু রাখে না, শুধু নির্বাচন হলে ডিজিটাল টুপি লাগায় তসবিহ দিয়ে চলে যায় মক্কা শরীফ। এরকম আছে না নাই? ওই যে এক নেতা তো বলেই ফেলাইছে, দেখলাম কদিন আগে ফেসবুকে, এক নেতা তো বলেই ফেলাইছে এই নির্বাচন আইতেছে, তোরা নির্বাচনের দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে নামাজ পড়বি। ওই কথা কইছে না? এই যারা শুনছেন কইছে না? সুতরাং খবরদার হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ধোঁকাবাজি যারা করে এদের সাথে নাই। আমরা আছি কোরআন আছে যে জায়গায় ওই জায়গায় নাকি? আমরা ইসলাম আছে যে জায়গায় ওই জায়গায়, হাদিস আছে যে জায়গায় ওই জায়গায়, আলেম ওলামার সাথে। আল্লাহ তৌফিক দেখ, বলি আমি। 1 নম্বর ধোঁকাবাজ গেল। 2 নম্বর হলো আমার ভাইরা যারা নাস্তিক এরা ধোঁকাবাজ। যারা নাস্তিক এরা কি? ধোঁকাবাজ। আমার ভাইরা পর্দা নিয়ে বক্তব্য করে, কোরআন নিয়ে বক্তব্য করে, আছে না নাই? আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, হাদিস বাদ দিয়ে শুধু কোরআন মানলে যথেষ্ট, হাদিস মানার দরকার নাই। এরকম আছে না নাই? এরাও কিন্তু নাস্তিকের দোষর। এরা কি? আচ্ছা কেউ যদি শুধু কোরআন মানি, আমি হাদিস মানি না, এই কথা কয়, তার কি ঈমান থাকে? হ্যাঁ, আপনি অথচ কিন্তু সে যে এই কথা বলে আমি হাদিস মানি না, সে কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ নবীর মানে, কিন্তু তারপরেও তারা অস্বীকার করছে। আহলে কোরআন যারা আছে তারা, ঠিক আছে না? এরা কিন্তু ডাইরেক্ট কিন্তু কি করছে? হ্যাঁ, ডাইরেক্ট বলছে রাসূলকে মানি না, হাদিস মানি না, কিন্তু আসলে ইনডাইরেক্ট রাসূলকে মানছে, মানে না? আচ্ছা আপনাদেরকে আমি একটু বুঝাই। এর নামাজ পড়তে যখন যান, নামাজে আছে, কোরআনে আছে আকিমুস সালাত, কিন্তু নামাজটা পড়বে কিভাবে? কোরআনে আছে ওয়াতুজ যাকাত, যাকাত দাও, কিন্তু যাকাতটা দিবে কিভাবে? শিখাইছে কে? সব ঘুমাচ্ছেন, শিখাইছে কে? আল্লাহ শিখাইছে না নবী শিখাইছে? সব কি বসে রয়েছে। লক্ষ্মীপুরের মানুষ তো খুব জ্ঞানী মানুষ মনে করতাম। হ্যাঁ, আমার ভাইরা শিখাইছে কি? আমার নবী শিখাইছে, তাই না? আপনি যাকাত দিবেন কেমনে, হজ করবেন কেমনে, শিখাইছে কি? নবীজি শিখাইছে। এখন নবীরই বাদ দিছেন, আপনি আল্লাহকে মানছেন। তো তারা যে হজ করতেছে, তারা যে নামাজ পড়তেছে, নবীকে মানে না? মানে না? আচ্ছা কি বুঝেন না আমার কথা? তারা যে নামাজ পড়তেছে, তারা নবীরে মানে না? কথা বলা মানে কিনা? আহলে কোরআন তারাও কিন্তু মুসলমান না, তারা এক ধরনের নাস্তিক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই এরকম নব্য নাস্তিকদেরকেও আমরা দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলি এরা কিন্তু ধোঁকাবাজ। এরা কি? ধোঁকাবাজ। আমার ভাইরা 3 নম্বর হলো মুনাফিক যারা, তারাও কি? ধোঁকাবাজ। মুনাফিকদের ধোঁকাবাজ বলছে কে? আল্লাহ। কে বলছে? আরো আসতে বলেন কে বলছে? ওই যে বলছি না আমার ভাইরা, এরা কি করে? নির্বাচন নতুন নতুন তসবিহ নেয়, নতুন নতুন টুপি নেয়, টুপি হুজুরের দরবাজায় পড়ে থাকে, আছে না নাই? কদিন পরে বাগের ফাট যায় দেখবেন শুরু হয়ে যাবো, কদিন পরে দেখবেন শাহজালাল মাজারে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা নির্বাচন চলে যাওয়ার পর এর ফলে জনগণ তাদের পিছনে হাঁটতে গিয়ে টিকিট লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে বিকালে একটু দাওয়াতি কাজে বাইর হলাম, বুঝছেন হুজুর, একটু দাওয়াতি কাজে বাইর হলাম। তা আমি একটা বাস্তব ঘটনা, আজকের ঘটনা বলতেছি। আমি দোকানে বসলাম, বসার পর আমার এক মুরব্বী বলতেছে, হুজুর, আমার এক মুরব্বী বলতেছে, হুজুর আপনারা সরকারি চাকরি করেন, আমরা করে সরকার টিয়া দেয়। যারা প্রাইভেটে চাকরি করে তারাও সরকার টিয়া দেয়, তাই না?
ওরে কথা বলা দেয় কিনা? আমার উদ্দেশ্য হলো আমি হেকমতে দাওয়াত দিলাম তারা, কথা বুঝতেছেন? আমি বলবো, আমার বললো হুজুর আপনাকে সরকারি চাকরির বেতন বাড়ে, সরকারের জিনিসপত্রের দাম বাড়ায়, তো আমরা তো সরকারি চাকরি করি না, আমরা পরিশ্রম করি, আমরা রাস্তায় কাম করি, খেতে কাম করি, মানুষের কাম করি, টাকা নেই, কিন্তু আমাকে তো বেতন বাড়ায় না সরকার, আমরা আমাদের পক্ষে তো সরকার নাই। আমি কি ভাই দেখেন, এবার চিন্তা করার বিষয়, এই বছর টেনশন করার বিষয়, মাথায় একটু ঢুকা, যারাই যে সরকারে এসেছে বাংলাদেশে, কিন্তু অনেক কিছু দিবেন না, যারা সত্য সেটা বলি, যে সরকারে বাংলাদেশে এসেছে এরা সবাই সরকারি চাকরি জীবিকা নিয়েছে, কথা কথা। কিন্তু জনগণের সরকার হলো ইসলামের সরকার, কথা কথা। আমার ভাইরা যারা শ্রম দেয়, যারা কাজ করে, ঠেলাওয়ালা, কুলি, রিক্সাওয়ালা, এদের সরকার হলো আলেমওয়ালা, জনগণ ঠিক কিনা? আলেমরা যতটুকু আপনাদের হক আদায় করতে পারবে, অন্য কেউ আপনাদের হক আদায় করতে পারবে না। সরকারের টার্গেট হলো গদি ঠিক রাখা, ঠিক আছে না? টার্গেট কি? টার্গেট কি? গদি ঠিক রাখা। কারণ সরকারি চাকরিজীবী থাকলেই গদি ঠিক থাকবে, চাকরিজীবী নাই গদি নাই।